হ্যালো স্টুডেন্টস, সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের জন্য যোগজীকরণ চ্যাপ্টার 10-এর এফটা দেখাবো। দেখো, এর আগে চ্যাপ্টার 10-এর ইটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে 10-এর এফের কিছু ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এমন একটা ম্যাথ দেওয়া আছে, এরকম দেখো। দেওয়া আছে 0 to π/2 cos স্কোয়ার এক্স আর হচ্ছে ডিএক্স, এটা দেওয়া আছে। তো আমরা এটাকে কি করে করব, দেখো এখানে তো cos স্কোয়ার এক্সের শুধু সূত্র নেই, 2 cos স্কোয়ার এক্সের সূত্র আছে। আমরা জানি 2 cos স্কোয়ার এক্স সমান হচ্ছে 1 + cos 2x। তাহলে এখানে একটা 2 যদি দিতে পারি তাহলে এটা সূত্র পড়বে। তাহলে এখানে একটা হাফ দিয়ে আমরা 0 to π/2 আর এখানে একটা 2 দিতে পারি, 2 cos স্কোয়ার এক্স, আর এখানে লিখতে পারবো কত, ডিএক্স। কারণ 2 আর 2 কাটা গেলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো হাফ এখানে আসছে 0 to কত, π/2। এবার 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্সের সূত্র হচ্ছে 1 + cos 2x আর হচ্ছে কত এখানে ডিএক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব কিভাবে, দেখো এখানে আছে কত 1 + cos 2x আর হচ্ছে ডিএক্স। আমরা যদি ইন্টিগ্রেশন করি 1 × ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে আসে কত এক্স, প্লাস আবার cos 2x dx, আমরা জানি cos 2xকে ইন্টিগ্রেশন করলে আসে কত sin 2x। লেখো sin 2x, কিন্তু এখানে আমরা cos x dx পড়বো, যেহেতু এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি। তাহলে 2xটা তো x না, তাহলে x এর সহগ যেটা, সেই 2টা এখানে কি নিচে চলে যাবে। লিমিট হচ্ছে এখানে π/2 আর লিমিট হচ্ছে কত এখানে 0। তো এখানে হাফ। এবার এক্স এর মধ্যে লিমিট বসাও, লিমিট কত আছে এখানে π/2 প্লাস এখানে আসছে নিচে 2, উপরে হচ্ছে সাইন 2 ইন্টু কত আসে এখানে π/2। আমরা যদি আপার থেকে লোয়ারে যাই, 0 আছে, 0 এখানে বসালেও 0 হয়ে যাবে, 0 এখানে বসালেও সাইন 0 মান 0 হয়ে যাবে। তাহলে 0 বসানোর আর দরকার নেই, এখানে রেখে দিলে হবে। এই 2 কাটা যায়, থাকে কত এখানে হাফ থাকে, এখানে থাকে π/2 প্লাস আমরা জানি সাইন পায়ের মান হচ্ছে 0, তার মানে 0/সামথিং মানে কত হয় এখানে 0। লিখে দাও, যেহেতু সাইন পাই ইকুয়াল টু কত 0, তাহলে ইকুয়াল টু কত থাকছে দেখো তো এখানে পাই ডিভাইডেড বাই 2 দুগুণে কত এখানে 4। এই π/4 হবে এটার অ্যান্সারটা। তো এখানে একটা ম্যাথ তোমাদের দেখালাম, এরকম সাইন স্কোয়ার এক্স আছে, তোমরা এরকম হাফ গুণ দিয়ে হাফ ভাগ দিয়ে দিয়ে তারপরে হাফ লিখে 2 দিবে আর কি, তাহলে তোমাদের এটাও একটা সূত্র পড়বে। তো এরপরে আরেকটা ম্যাথ ইম্পর্টেন্ট আছে, সেই ম্যাথটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, cos³ x থাকলে আমরা কি করব। এরকম দেওয়া আছে ম্যাথটা, 0 to π/2 cos³ x dx। আমরা স্কোয়ারের সূত্র জানি, 2 cos স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 + cos 2x, কিন্তু কিউব হলে কি সূত্র পড়বে সেটাই হচ্ছে এখানে জানার বিষয়। তাহলে দেখো cos³ x এর, আমরা cos³ x এর সরাসরি কোনো সূত্র জানি না, কিন্তু 4 cos³ x এর সূত্র জানি আমরা। কি 4 cos³ x, এটা সূত্র হচ্ছে এরকম cos 3x + 3 cos x। দেখো এখানে সূত্র হচ্ছে cos 3x প্লাস কত 3 আর হচ্ছে cos x। তো আমরা এখানে 4 যদি নিয়ে আসতে চাই, এখানে 1/4 দেই, তাহলে এখানে 0 আছে, এখানে π/2 আর এখানে দিতে হবে 4 আর কত cos³ x আর dx। দেখো এই 4 কাটা গেলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তো 1/4 এখানে আছে 0, এখানে π/2। এবার 4 cos³ x এর সূত্র লিখো, সূত্র কি cos 3x প্লাস হচ্ছে 3 cos x আর কত এখানে dx। তো ইকুয়াল টু 1/4। এবার ইন্টিগ্রেশন করব, আমরা ইন্টিগ্রেশন করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে cos 3xকে ইন্টিগ্রেশন করলে আসে sin 3x। আমরা এটাকে পড়বো cos x, cos x কে ইন্টিগ্রেশন করলে আসে sin x, কিন্তু এটা x এর সহগ আছে একটা 3, এই 3টা এখানে নিচে চলে যাবে। আবার এই 3টা কনস্ট্যান্ট রাখো, cos x dx কে ইন্টিগ্রেশন করলে আসে শুধু sin x। লিমিট আছে এখানে π/2, লিমিট আছে কত এখানে 0। তো দেখো 1/4 এখানে থাকছে কত, নিচে থাকছে 3, উপরে সাইন 3 ইন্টু
এক্স এর মান হচ্ছে π/2 প্লাস এখানে 3 সাইন এক্স এর মান এক্স এর জায়গায় কত বসাবো আপার লিমিট হচ্ছে π/2 এখন লোয়ার লিমিট যদি আমরা 0 বসাই সাইন 0 মানও 0 এটাও সাইন 0 মান 0 চলে আসে এই জন্য আর আমার এখানে লোয়ার লিমিটটা বসানোর দরকার নেই তো এখানে 1/3 চারা কত আসে এখানে 12 আমরা এভাবে না লিখে আগে এভাবে করে নিই 1/4 নিচে দেখো 3 আছে এখন সাইন 3 ইন্টু π/2 মান কত সাইন 3 π/2 এখানে দেখো আমি একটা কোয়ান্টাম হিসাব করে দেখাচ্ছি সাইন 3 ইন্টু π/2 কিছু নেই মানে 0 আছে তো সাইন 3 মানে বিজোড় হলে কোয়ান্টামের সময় কি হয়ে যায় সাইন হয়ে যায় কস তাহলে এখানে 1 নাম্বার কোয়ান্টাম 2 নাম্বার 3 নাম্বারে যায় দেখি এখানে এই ঘরে আছে টেন আর কি কট কিন্তু এখানে আছে কি সাইন তাহলে সাইনটা যদি অন্য ঘরে চলে যায় তাহলে কি আসবে এখানে মাইনাস চলে আসবে আর এখানে থিটা বলতে 0 লেখো 0 তার মানে থাকছে মাইনাস cos 0 মান হচ্ছে 1 তার মানে থাকছে এখানে কত -1 তো সাইন 3 π/2 এটার মান আমরা কত পেলাম এখানে -1 তাহলে এখানে লিখো -1 প্লাস এখানে 3 ইন্টু সাইন π/2 সাইন 90 এর মান আমরা জানি কত হয় 1 হয় তো এখান থেকে 1/4 এখানে -1/3 আর এখানে +3 আমরা যদি 3 লসাগু করি তাহলে -1 প্লাস 3 তিরিকা কত হয় এখানে 9 হয় তো 1/4 ইন্টু 3 আর 9 থেকে 1 বাদ দিলে হয় 8 4 দুগুণে কত থাকে এখানে 8 তো থাকছে মানটা কত আমার 2/3 লেখো 2/3 এই 2/3 হবে এই ম্যাথের অ্যান্সার এখন আমি তোমাদেরকে আরও একটা অন্য নিয়মের ম্যাথ দেখাচ্ছি দেখো এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে ইন্টিগ্রেশন 2 আর এখানে দেওয়া আছে 3 আর এখানে আছে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আর দেওয়া আছে এখানে dx এটার ইন্টিগ্রেশন বা যোগজীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে কিভাবে করব দেখো আমরা একটা কাজ করে নিতে পারি এখানে 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নিতে পারি এখানে ধরেও করতে পারো তুমি এখানে বা তোমার না ধরেও করা যায় না ধরেও ডিরেক্টলি করা যায় দেখো নিচেরটা ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা লেখা যায় তাহলে আমরা লন লিখতে পারি যেমন কারণ আমি সূত্রটা আগে দেখি সেই সূত্রটা এরকম ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স সমান লন এফ অফ এক্স এটা হচ্ছে সূত্রটা দেখো ইন্টিগ্রেশন এফ প্রাইম অফ এক্স বাই এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে লন এফ অফ এক্স মানে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন লিখতে পারবো তাহলে এখানে দেখো 1কে ডিফারেন্সিয়েট করলে আসে 0 আর এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে 2x dx তার মানে নিচেরটা করে উপরেরটা লিখতে পাচ্ছি তাহলে আমরা কি লিখতে পারবো লন ইন্টু কোনটা এফ অফ এক্স মানে নিচের ফাংশনটা তো এখানে লিখো 1 প্লাস কত এক্স স্কোয়ার লিমিট বসাও লিমিট হচ্ছে 3 লিমিট হচ্ছে কত এখানে 2 এবার লন এখানে 1 প্লাস এক্স এর মান আগে কত 3 বসাবা তার মানে 3 স্কোয়ার তারপরে আপার থেকে লোয়ারে গেলে হবে কি মাইনাস আবার লন ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এক্স মানে কত এখানে 2 স্কোয়ার তো এখানে লন দেখো 1 প্লাস 3 তিরিকা কত হয় 9 মাইনাস লন এখানে 1 প্লাস 2 দুগুণে কত হয় এখানে 4 হয় তাহলে এখানে পাচ্ছি আমি কত দেখো লন 9 এর একে হয় 10 মাইনাস লন 4 আর একে হয় কত এখানে 5 তো ইকুয়াল টু দুইটা লন থেকে আমরা একটা লন নিতে পারি বিয়োগের সময় লন কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে 10 আর নিচে হবে কত এখানে 5 5 দিয়ে 10কে কাটলে 5 দুগুণে কত হয় এখানে 10 তার মানে থাকছে কি লন হচ্ছে 2 এই লন 2ই হবে এটার কি অ্যান্সার আচ্ছা নেক্সট আরেকটা দেখাই আরো ক্লিয়ার হও যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে এরকম 0 to 1 দেওয়া আছে উপরে x dx নিচে দেওয়া আছে √1 মাইনাস এক্স স্কোয়ার এটা দেওয়া আছে তো এটাকে আমরা কিভাবে করব একটু দেখি এখন আমরা জানি নিচেরটা ডিফারেন্সিয়েট করলে উপরটা লিখতে পারলে আমরা লন লিখতে পারি কিন্তু এখানে লেখা যাবে না কারণ এখানে √ওভার আছে তো √ওভার থাকলে এটাকে আমরা কি করে করব দেখো এটাকে 1
ওয়ানকে ডিফারেন্সিয়েট করলে আসে 0, এক্স স্কোয়ারকে করলে আসে 2x dx, মাইনাস 2x dx আছে, মাইনাস এক্স স্কোয়ার আছে এখানে, তার মানে মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস 2x, আর কত আসে এখানে dx। তাহলে এখানে তো মাইনাস 2x dx নেই, তাহলে আমরা কি করে করব? আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ধরে নেওয়া যায়। মনে করো এখানে ধরে নিলাম আমি, কত ধরে নিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান ধরে নাও জেড, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নাও। তাহলে 1কে ডিফারেন্সিয়েট করলে আসে 0, মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসে কত, মাইনাস 2x আর হচ্ছে dx, আর ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েট করলে আসে dz। এখানে শুধু ছিল x dx, মাইনাস 2x dx তো ছিল না, তার মানে এখানে x dx শুধু রেখে দাও, তাহলে কত থাকে এখানে dz থাকে, আর এই মাইনাস 2টা কোথায় চলে যাবে, এটা নিচে চলে যাবে। এখন ছিল x এর মধ্যে, নিয়ে গেলাম আমরা z এর মধ্যে, তাহলে লিমিটগুলোকেও, এগুলা x এর লিমিট নিয়ে যেতে হবে z এর লিমিটে। তো লেখো এখানে যখন x এর লিমিটটা, লোয়ার লিমিটটা কত আছে 0, লেখো যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু কত, এখানে x এর মান 0 বসাও, তাহলে z ইকুয়াল টু 1 মাইনাস 0 স্কোয়ার, তার মানে কত থাকে এখানে 1। আবার যখন x ইকুয়াল টু, আরেকটা লিমিট আছে এখানে 1, তাহলে যখন x ইকুয়াল টু 1 তখন z ইকুয়াল টু কত আসে দেখো তো, তখন z ইকুয়াল টু এখানে 1 বসাও, 1 বসালে 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 1 মাইনাস 1 মানে কি 0 চলে আসে। যখন x ইকুয়াল টু 0 তখন z ইকুয়াল টু 1, যখন x ইকুয়াল টু 1 তখন z ইকুয়াল টু কত আসছে 0, তাহলে এখানে বসাও। আমরা 0-র জন্য, এখানে যে 0 ছিল, এই যে 0-র জন্য লিমিট কত পেয়েছি দেখো 1 পেয়েছি, আর 1-এর জন্য লিমিট পেয়েছি 0, তাহলে এখানে লেখো 0-র জন্য পেয়েছি 1, 1-এর জন্য পেয়েছি 0, আর এখানে আছে x dx, x dx এর মান আমরা পেয়েছি dz বাই মাইনাস 2 বা মাইনাস হাফ ইন্টু কত dz, আর নিচে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমি ধরে নিলাম কত জেড, তাহলে এখানে হবে জেড। এখন দেখো আপার লিমিট হয়ে গেছে ছোট, লোয়ার লিমিট হয়ে গেছে বড়, তাহলে এটা যদি লিমিটটা যদি চেঞ্জ করতে যাও, মানে আগে 0 পরে 1 আনতে যাও, তাহলে একটা মাইনাস আসে, ওই মাইনাসে প্লাস হয়ে যায়, আর এই হাফটা যে কনস্ট্যান্ট এটা বাহিরে নিয়ে যাও, থাকে কি dz বাই কত এখানে রুট ওভার জেড, বা ইকুয়াল টু এটাকে লেখা যায় হাফ 0 to 1, আর এই রুট ওভার জেডকে উপরে নিয়ে গেলে জেড টু দ্য পাওয়ার কত মাইনাস হাফ ইন্টু কত আসছে এখানে ডিজেড, কারণ রুটের মান হচ্ছে হাফ, হাফ যদি উপরে উঠায় ফেলি মাইনাস হাফ হয়ে যায়। তো ইকুয়াল টু দেখো হাফ রাখো, এবার এটা সূত্র পড়েছে এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর। আমরা জানি ইন্টিগ্রেশন এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি, এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাহলে এখানে এক্স বলতে জেড, জেড টু দ্য পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ কত প্লাস 1, লিমিট বসাও, লিমিট হচ্ছে 1, লিমিট হচ্ছে কত এখানে 0, তো ইকুয়াল টু হাফ, নিচে দেখো 1 থেকে হাফ বাদ দিলে থাকে কত হাফ, আর জেড টু দ্য পাওয়ার উপরেও থাকে কত হাফ, লিমিট বসাও, লিমিট হচ্ছে কত, লিমিট হচ্ছে 1 আর লিমিট হচ্ছে কত এখানে 0, তাহলে এই যে এখানে একটা হাফ আছে, এই হাফে কি কাটা যাচ্ছে না, এখানে দেখো দুইটা হাফে এখানে কাটা যায়, তাহলে কি থাকে এখানে জেড টু দ্য পাওয়ার হাফ থাকে, এই যে এখানে জেড টু দ্য পাওয়ার হাফ থাকে, আর তার পাওয়ার লিমিট থাকে 1 0, লেখো এখানে জেড টু দ্য পাওয়ার হাফ, তার লিমিট থাকছে 1, লিমিট থাকছে 0, তাহলে জেড এর মান 1 বসালে 1 টু দ্য পাওয়ার হাফ মাইনাস 0 বসালে 0 টু দ্য পাওয়ার হাফ, তাহলে 1 এর উপরে যতই পাওয়ার হোক না কেন তার মান সবসময় কত হয় 1ই হয়, তার 0 তো 0ই, তার মানে এই 1 হবে এটার কি এখানে অ্যান্সার। আচ্ছা তোমাদের একটা দেখালাম, আরও কিছু ম্যাথ আছে ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা ম্যাথ তোমাদের দেখাই, দেখো আচ্ছা 9 মাইনাস কত 2x এরকম একটা ম্যাথ দেওয়া আছে, দেখি আমরা এটা করব না। আচ্ছা অন্য একটা ম্যাথ করাই, দেখো এই নিয়মেরই, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে কিভাবে হবে। এখানে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন 0 to 1, দেওয়া আছে হচ্ছে এক্স ডিএক্স, নিচে দেওয়া আছে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তো আমরাও এটাকেও কি করব ধরে নিব, ফার্স্ট কি ধরে নিতে হবে, এখানে ধরি 4 মাইনাস এক্স স্কোয়ারকে জেড ধরে নিই, তাহলে 4কে ডিফারেন্সিয়েট করলে আসে 0,
মাইনাস এক্স স্কোয়ারকে করলে আসে মাইনাস 2x dx ইকুয়াল টু জেডকে ডিফারেন্সিয়েট করলে আসে কত dz। এখন উপরে আছে x dx, তাহলে x dx এ পাশে রাখো আর এই মাইনাস 2টা কোথায় চলে যাবে, এটার নিচে চলে যাবে। এখন লিমিট চেঞ্জ করতে হবে, ছিল x এর লিমিট নিয়ে যেতে হবে z এর লিমিটে। যখন x ইকুয়াল 0 তখন z ইকুয়াল টু কত, x এর মান যখন 0 তখন z এর মান কত, দেখো 4 মাইনাস 0 স্কোয়ার, তার মানে থাকে কত 4। আবার যখন x ইকুয়াল টু 1 তখন z ইকুয়াল টু 1 বসাও, তার মানে 4 মাইনাস 1 কত থাকে এখানে 3। তো এখানে আমরা মান পাচ্ছি এটা। এবার দেখো কত পাবো, 0-র জন্য পেয়েছি আমরা কত 4 লিমিট, আর 1-এর জন্য পেয়েছি আমরা 3 লিমিট। x dx মানে কত মাইনাস হাফ ইন্টু dz, আর হচ্ছে নিচে রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা z ধরে নিয়েছি। তো ইকুয়াল টু, এখন দেখো আপার লিমিট ছোট, লোয়ার লিমিট হয়ে গেছে বড়। এই লিমিটটা যদি চেঞ্জ করতে যাই, মানে আপার নিচে নামাই লোয়ার উপরে উঠাই, তাহলে একটা মাইনাস আসবে। এই মাইনাসে প্লাস হয়ে যায়, আর এই হাফটাই বাহিরে নিয়ে আসো, তাহলে dz বাই রুট ওভার জেড বা জেড টু দ্য পাওয়ার মাইনাস হাফ ইন্টু কত থাকে এখানে dz থাকে। এবার আগের মতোই সূত্র ফেলো, হাফ ইন্টু সূত্র কি x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, লিমিট হচ্ছে 4, লিমিট হচ্ছে কত এখানে 3। তো হাফ ইন্টু নিচে দেখো 1 থেকে হাফ বাদ দিলে হাফ, উপরেও z টু দ্য পাওয়ার হাফ, তাহলে উপরেরটা শুধু লিমিট বসাই কত 4 আর হচ্ছে 3, কারণ নিচে তো হাফ তো আর লিমিট হবে না, হাফ কাটা যায়। তাহলে কত থাকে এখানে দেখি z টু দ্য পাওয়ার হাফ, আর পাওয়ার হচ্ছে কত এখানে আপার লিমিট 4, লোয়ার লিমিট হচ্ছে কত এখানে 3। তো এখন কি করা যায় দেখো, ইকুয়াল টু জেডের মধ্যে একবার 4 বসাও, 4 টু দ্য পাওয়ার কত হবে এখানে হাফ, আপার থেকে লোয়ারে আসলে মাইনাস, আবার 3 টু দ্য পাওয়ার কত হয়ে যাবে এখানে হাফ, তার মানে 4 টু দ্য পাওয়ার হাফ মাইনাস আমরা পেয়েছি এখানে 3 টু দ্য পাওয়ার কত হাফ পেয়েছি। তো ইকুয়াল টু এখানে এটাকে 4কে যদি ভাঙাই, তার মানে লিখতে পারি 2 স্কোয়ার, তার উপরে হচ্ছে হাফ মাইনাস, আর 3 টু দ্য পাওয়ার হাফ যে কথা রুট 3 কি এখানে একই কথা, তাহলে স্কোয়ার আর হাফে কাটা গেলে কত থাকে এখানে 2, আর মাইনাস এখানে থাকে কত রুট ওভার 3, এই 2 মাইনাস রুট ওভার 3 হবে এই অঙ্কের অ্যান্সার। বিভিন্ন নিয়মে একটা ম্যাথ করা যায়, আমি তোমাদের একই নিয়মে ম্যাথগুলো করাচ্ছি যাতে সহজেই বুঝতে পারো। যখন তোমরা হাই ক্লাসে উঠবা তখন কিন্তু এগুলো তোমাদের বোঝার দরকার হবে যে কিভাবে এগুলো আসলো। এগুলো বড় ক্লাসের ম্যাথগুলো তোমাদের আস্তে আস্তে করে অল্প অল্প করে শিখিয়ে নিচ্ছে। তো দেখো এখানে যে ম্যাথগুলো করালাম, এই ম্যাথগুলো সংশ্লিষ্ট আরও অনেক ম্যাথ আছে এখানে, যেগুলো তোমরা বাসায় করে নিবে। আমি আর একটা টাইপের ম্যাথ আমি শুধু তোমাদের দেখাবো। এই ম্যাথটা হচ্ছে সূত্র দিয়ে 0 to 1, এখানে দেওয়া আছে dx ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে কত দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করে করব, এটাকে এভাবে লিখো 0 to 1 dx বাই 1কে 1 স্কোয়ার প্লাস এক্সকে লেখা যায় এক্স স্কোয়ার। এটা সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে কি 1/a tan ইনভার্স এক্স বাই এ, এটা হলো সূত্র। তো এখানে এ বলতে কত, এ বলতে হচ্ছে 1 আর এক্স বলতে শুধু এক্সই, তার মানে এখানে সূত্র লিখো 1/a, এ বলতে 1, আর tan ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে এক্স, এ বলতে কত এখানে 1, লিমিটটা বসা দাও, লিমিটটা হচ্ছে 1, লিমিটটা হচ্ছে কত এখানে 0। তো 1/1 তো 1ই হয়, আর এখানে শুধু কত থাকে tan ইনভার্স আর এক্সই থাকে, লিমিট বসা 1, লিমিট হচ্ছে কত এখানে 0, তার মানে ইকুয়াল টু tan ইনভার্স, এবার এক্স এর মধ্যে আপার লিমিট বসা, আপার লিমিটটা কত দেওয়া আছে 1 দেওয়া আছে, লিখলাম 1, আবার মাইনাস tan ইনভার্স এক্স এর জায়গায় লোয়ার লিমিট কত দেওয়া আছে এখানে 0। তো ইকুয়াল টু tan ইনভার্স, tan কতর মান 1 হয়, tan π/4 এর মান আমরা জানি 1, তো tan π/4 আর মাইনাস tan ইনভার্স আমরা জানি tan 0-র মান 0 হয়, তাহলে tan ইনভার্স কাটা গেলে এখানে থাকে কত π/4, মাইনাস tan ইনভার্স কাটা গেলে এখানে কত থাকে 0, তার মানে ইকুয়াল টু π/4 হবে এটার অ্যান্সার। তোমাদের আগে এখান থেকে সূত্রগুলো জানা লাগবে যে কি কি সূত্র দিয়ে এখানে ম্যাথগুলো আছে। tan এর f এর দেখবে অনেকগুলো সূত্র দেওয়া আছে, 10 এর এর আগেই মনে হয় দেওয়া আছে এই সূত্রগুলো তোমাদের শিখতে হবে, এইগুলো শিখলেই
প্রত্যেকটা ম্যাথ এখান থেকে পারবে। আর যে বাকি ম্যাথগুলো আছে আমি নেক্সট একটা ভিডিওতে তোমাদের দেখাবো। এগুলো আজকে এই পর্যন্তই থাকবে। তো তোমরা ভালো থেকো।